ওয়েট করতে পারবো আরে কি হচ্ছে কি দাদা সিস্টেম নেই কোনো কিছু আমাদের এই গাইড গেল কোথায় এতক্ষণ ধরে অপেক্ষা করছি এখনো আসছে না কেন দূর বাবা ভাল লাগে না আগে যদি জানতাম এমন হবে তাহলে কি এই গাইড নিতাম নাকি অন্য গাইড নিতাম আরে শুনুন 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 এত বিরক্ত হলে চলবে আমাদের যে গাইড আছে সে হেভি ফেমাস ওই জন্যই তো কত মানুষ দূর থেকে এখানে আসে বলুন তো এইসব বললে তো চলবে না শুনুন এতক্ষণ তো অপেক্ষা করলেন আর একটু ধৈর্য ধরুন না উনি ঠিক চলে আসবেন ও বাবাইদা বড়দের জন্য মুখরোচক কিছু দাও না এই নে তিতোরা আর এটা আনারদানা আরে আমাদের অত ধৈর্য নেই বুঝেছেন আমাদের ওই গাইড নেওয়ারই দরকার নেই আমরা অন্য গাইড দেখে নেবো এই যে ড্রাইভার দাদা আমি বলছি গাড়িটা ছাড়বেন কিনা এত টাকা দিয়ে এই শর্মা ট্রাভেলসের টিকিটটা কাটলাম গাড়িটা ছাড়ছে না গাড়ি ছাড়ুন তো দাদা গাড়ি ছাড়ুন একদম মাথা গরম করবেন না বৃষ্টি বাড়িতে এসে একদম মাথা গরম করতে নেই আর একটু অপেক্ষা করুন পিহু দ্য গাইড ইজ কামিং নো কামিং উই আর গোইং দাদা আপনি কি বাসটা ছাড়বেন নাকি আমরা নেমে যাব আর হ্যাঁ এমনি তো সন্ধে হয়ে গেলেই পাহাড়ের মধ্যে দেখতে পাবোই বা কি বলটুদা স্টার্ট দাও এই শর্ত অনুষ্কা তুই এটা ঠিক করলি না চুপ কর তো আমার দিভাইয়ের জন্য না সত্যিকারের শাহরুখ খান আসবে তুই তো গরিবের ববি দেওয়ালে নসে চল যা সবাই কিন্তু খুব খেপে আছে আরে না 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 কাউকে কিচ্ছু বলতে হবে না আমি জানি আপনারা সবাই খুব রেগে আছেন কিন্তু তার ওষুধ আমার কাছে আছে এই নিন আপনার জন্য আমি বিহু আপনাদের গাইড পাহাড়ের কোলে উড়ন্ত মেঘেদের লুপে নিয়ে বৃষ্টি করে ছড়িয়ে দেওয়া এই বৃষ্টি বাড়ির হাওয়ায় প্রেম আছে তাই তো আপনাদের বলি বৃষ্টি বাড়ির হাওয়ায় হাওয়ায় প্রেম পাহাড় জোড়া দৃশ্য মনোরম নবাগত অতিথিদের জানাই এই শহরে সুস্বাগতম এই বৃষ্টি বাড়ির স্পেশালিটি 9 মাস বৃষ্টি আর 12 মাস প্রেম একবার যে এখানে আসবে সে প্রেমে পড়বেই এই বৃষ্টি বাড়ির আকাশ বাতাস মেঘ বৃষ্টি সাক্ষী হবে তাদের প্রেমের আর ধ্যানমগ্ন ঋষির মতো মন্ত্র পড়বে পাহাড় তারই সাথে আকাশ পুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কোহিনূর রাজবাড়ি মুগ্ধ করবে আপনাদের
ভাবছেন ইতিহাস ভূগোলের গল্প শুনিয়ে বোর করবো আপনাদের? একেবারেই নয়। একবার যখন বৃষ্টি বাড়িতে এসেছেন তখন প্রেম আর প্রকৃতি দুটো একসঙ্গে করে নিয়ে ফিরবেন আপনারা, এই গ্যারান্টি পিহু আপনাদের দিচ্ছে। শুধুই প্রেম প্রকৃতি? এত সুন্দর একটা জায়গা, কিন্তু শুটিং এর কোনো গল্প নেই? আলবাত আছে। পাহাড় আর প্রকৃতির সাথে আমি আপনাদের দেব বরফি আর রণবীর কাপুর ফ্রি ফ্রি ফ্রি। রণবীর কাপুর কোথায়? আসুন আসুন। এই হলো থারপাচলিং মনেস্ট্রি। 109 বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দলাই লামা স্বয়ং এই মনেস্ট্রিতে এসে মাঝে মাঝে থেকে যান। কি চিনতে পারছেন জায়গাটা? ফাটাফাটি লাগে বা কেউ না হাম তুম, ওই গানগুলো শুটিংটা এখানেই হয়েছিল। সে কি আপনারা ভুলে গেছেন? দাঁড়ান আমি গানটা চালাচ্ছি, আপনাদের এক্ষুনি মনে পড়ে যাবে। ওই যে ওই দাদাটা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক ওখানেই দাঁড়িয়ে ছিল রণবীর, আর প্রিয়াঙ্কা চোপড়া ঠিক এইভাবে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। আর মেহনাতা সুস্মিতা সেন, সে তো এখানে এসে পিহুকে ছাড়া অন্ধ। পিহু মানে আপনি? হ্যাঁ, আরে আর বলবেন না, ডিরেক্টর তো আমাকে দেখে এত পছন্দ করে নিল, বললো নাকি আমাকে হিরোইন বানাবে। কিন্তু সব অ্যাক্টিং ফ্যাক্টিং আমার ঠিক পছন্দ নয়। ইতিহাস ভূগোল নিয়েই আমার জীবন, ক্লাস 2 থেকে এখন অবধি আমার জীবনের সত্যম শিবম সুন্দরম এই গাইডের কাজ। আচ্ছা দিদি, রণবীরকে সামনে থেকে কেমন দেখতে? দুর্দান্ত লম্বায় এই দাদার চেয়ে 2-3-5 ইঞ্চি আরো লম্বা হবে। আর ফিজিক, রণবীরের ফিজিক যেন অজন্তা ইলোরার ভাস্কর্য। শুধুই হিন্দি, বাংলার কেউ আসেনি? আসেনি মানে নিশ্চয়ই এসেছে। আরে বলুন না ওই সিনেমাটা, বস বস। হ্যাঁ হ্যাঁ বস, আসুন আসুন, দেখাচ্ছি আমি আপনাদের। চলে আসুন 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 আসুন। এখানে জিৎ আর কোয়েলের বসের শুটিং হয়েছিল। আর এই যে জায়গাটা দেখছেন, এখানেই না জিৎ ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ আসুন। আর ওই গানটা মনে আছে, খুঁজেছি তোকে রাত বেরাতে? ওই গানে কোয়েল পেছন দিক থেকে এসে জিৎকে জড়িয়ে ধরলো। উফ কি রোম্যান্টিক! ওই গানের কিছু অংশের শুটিং তো এখানে। কি দিদি, এটা তো জোসের গান, জিৎ শ্রাবন্তীর। কিন্তু বসে তো শুভশ্রী ছিল, কোয়েল তো ছিল না। আরে দিদি, শ্রাবন্তী হোক বা কোয়েল, জিতটা তো কমন। আসলে এখানে এত শুটিং হয় না, বেচার একটু কনফিউজ হয়ে গেছে। অনু, তুই এই দিকটা একটু সামলা, আমি আসছি। ও কাকু, কোথায় যাচ্ছেন? শোনো, আমরা ওই ছেলে ছোকরার মতন না এই সিনেমার কাহিনী শুনতে আসি। আমরা ওই কোহিনূর রাজবাড়ি আর এই শহরের ভালো ভালো জায়গাগুলো ঘুরে দেখতে এসেছি। সেই কথাগুলো বলো না, শুনছি। কারেক্ট, একদম ঠিক বলেছেন দাদা। এই যে সকালবেলা থেকে অতক্ষণ বাসে বসিয়ে রাখলে, হ্যাঁ, তারপর আমি সিনেমার গল্প শোনাচ্ছ, বলি ব্যাপারটা কি? হাত চড়ছেন কেন কাকু? ওরা বাচ্চা ছেলে পুলে, এখানকার ইতিহাসের চেয়ে ওদের বেশি ইন্টারেস্ট এখানে কোন সিনেমার শুটিং হলো, কোন ফিল্ম স্টাররা এলো, এসবের প্রতি। তুমি ওদেরকে শুটিং এর কথা বলছো, আর সমস্ত শুটিং নিশ্চয়ই ওইখানে হয় না। তাহলে এসব কথা বলে কি লাভ? লাভ অনেক কাকু। পাহাড়ের কোলে ছোট্ট এই শহর বৃষ্টিবাড়ি বহু বহু বছরের নিদর্শন বুকে নিয়ে বেঁচে রয়েছে। আর পাহাড়ের টানে আপনাদের মতো যেমন কিছু কৌতূহলী লোকেরা এখানে ছুটে আসে, তেমনই ছুটে আসে ওনাদের মতো কিছু মানুষও। ওদের ইচ্ছে জানার এখানে কোন সিনেমার শুটিং হয়েছে, কোন ফিল্ম স্টাররা এসছে, এই বৃত্তান্ত। দুজনের উদ্দেশ্য আলাদা হতে পারে, গন্তব্য তো এক। আমার দুটো মিথ্যে যদি ওই বাচ্চাগুলোকে একটু আনন্দ দেয়, তাতে ক্ষতি কি কাকু? ओ भैया, किसका शूटिंग चल रहा है? ये कौन है? শাহরুখ খান। শাহরুখ খান? আই বাবা, এদিকে শোন। মিথ্যে কথা কেন বললি? শাহরুখ খান এসছে এখানে। আরে
अरे सुनिए, यहाँ कोई शाहरुख खान नहीं है, ठीक है ना? आप लोग जाइए, हम लोग का काम करने दीजिए। পোকার জেলা এমনি পাচ্ছি না। আরে স্যার, সত্যি কথাটা বলার কি দরকার ছিল? ওদের স্বপ্ন দেখতে দিতেন, কি আছে? দেখ বাপন, একটা কথা না স্পষ্ট করে শুনে রাখ, এই প্রোডাকশনে যদি কাজ করতে হয় না, তাহলে সব সময় সত্যি কথাটা বলতে হবে। আমাদের স্যার কিন্তু মিথ্যে কথা বলে একদম পছন্দ করেন না, সে যত বড় বিপদই আসুক। কিন্তু স্যারকে সবসময় সত্যিটাই বলতে হবে। উনি হলেন স্পষ্ট কথার মানুষ, মাথায় রাখবি কথাটা। আমি চাই এই শহর যেমন তার সৌন্দর্যের জন্য খবরের কাগজে, বইয়ের পাতায়, পর্যটকদের ব্লগে বেঁচে আছে, তেমনই বেঁচে থাক এখানকার শাল, সোয়েটার, মোমো, খাস্তা গজাতেও। বৃষ্টিবাড়ির কাঁচা মিঠে প্রেমের বাতাস থেকে যে ইতিহাসের ফিসফিসানি নিয়ে যেতে চায় যাক, অন্যদের জন্য না হয় মিথ্যে হট্টগোলই সই। দিনের শেষে দুজনেই শহরটাকে ভালোবাসলেই হলো। আপনারা আছেন বলে, পর্যটকরা আছে বলে এখানকার ছোট ছোট ব্যবসায়ীদের পেট চলে, আমার মতো হাজারো লোকের সংসার চলে। সত্যি পিহু, তুমি এভাবে বুঝিয়ে না বললে তোমার ভেতরের এই গভীরতার কথা আমরা বুঝতেই পারতাম না। কি জানো পিহু, এই শুধু শুধু এই সিনেমার গাল গল্প এসব শুনে নেয়াদি ফিরে যেতাম। চলে যেতে চাইলেই যেতে দিতাম। বৃষ্টিবাড়ি মন খারাপের ওষুধ, ফেরায় না সে কাউকে খালি হাতে। পিহু গাইড ভুলিয়ে দেবে রাগ, মিষ্টি মুখ করাবে শেষ পাতে। চলুন। বাহ, তুমি তো আজকালকার মেয়েও দেখি পুরোনো দিনের গান শোনো। হ্যাঁ, সরি, 1 মিনিট। হ্যাঁ মাসি। কিরে, খেয়েছিস? হ্যাঁ মাসি, খেয়ে নিয়েছি। মাসি, আমি টুরিস্টদের সাথে আজ, আমি পরে কথা বলছি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি ছাড়ছি। হ্যাঁ কাকু, এই গানটা আমার খুব প্রিয়। শুধু প্রিয় নয়, এই গানটা আমার জীবনের একটা অংশ বলতে পারেন, আমার বেঁচে থাকার রসদ। আসুন। এক্সকিউজ মি স্যার, আমাদের কাছে খবর আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ঋষি সেন নাকি নিজে এসেছেন এখানে। আমরা ওনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে চাই। উনি কোথায়? মাফ করবেন, উনি এখন ভীষণ ব্যস্ত, পরে আপনাদের নিশ্চয়ই সময় দেবে। আপাতত কাজগুলো হয়ে যাক, তারপরে আপনারা দেখা করুন, ঠিক আছে? ওকে ওকে ওকে। স্যার 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 একটু স্যার স্যার একটু। সমুদ্রতল থেকে 5100 ফুট উঁচুতে পেডংয়ের এই চার্চের নাম হলো সেক্রেড হার্ট চার্চ। আজ থেকে প্রায় 140 বছর আগে রোমান ক্যাথলিক প্রিস্টরা এই চার্চটি প্রতিষ্ঠা করেন। এখানকার মানুষের কথা ভেবে পরে তৈরি হয় চার্চের লাগোয়া স্কুল অ্যান্ড হস্টেল। এই যে দাদা, এটা কি গার্লফ্রেন্ড? না, ওয়াইফ। হানিমুনে এসছে তো, তাই সিঁদুর পরেনি। ওহ, কংগ্রাচুলেশনস অন ইওর নিউলি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আপনার স্ত্রীকে বিয়েতে কি দিয়েছেন? আংটি। ওয়াও। আচ্ছা, আপনি জানেন রাজা বিভূতিভূষণ নিজের স্ত্রী রানী চন্দ্রাবতীকে বিয়েতে কি দিয়েছিল? কি? কোহিনূর রাজবাড়ি। রাজবাড়ি? বসুন, আমি বলছি। হ্যাঁ, রাজা বিভূতিভূষণ নিজের রানীর জন্য এই বৃষ্টিবাড়ির সবচেয়ে বড় ঐতিহ্য তৈরি করান, কোহিনূর রাজবাড়ি। সেই রাজবাড়ির চাতালেই বিয়ে হয়েছিল তাদের। এই বৃষ্টিবাড়ির আকাশ, বাতাস, মেঘ, বৃষ্টি, বরফ সাক্ষী হয়েছিল তাদের প্রেমের। কি কি ভাবছেন? কোথায় আমার এই আংটি, আর কোথায় রানীর জন্য তৈরি রাজবাড়ি? হ্যাঁ, আমি মানছি আমাদের মতো সাধারণ মানুষদের থেকে রাজা রাজরাদের উৎসব উদযাপন দুটোই অনেক আলাদা, কিন্তু একটা জায়গায় কিন্তু কোনো পার্থক্য নেই, প্রেমের অনুভূতি। হ্যাঁ, আপনি ঠিক যতটা নিজের স্ত্রীকে ভালোবাসেন, রাজা বিভূতিভূষণও নিজের রানী চন্দ্রাবতীকে ঠিক ততটাই ভালোবাসত। কই দাঁড়ান দেখি, আপনাদের একটা সুন্দর ছবি তুলে দিই। একটু ক্লোজ।
আপনাদের নিয়ে যাব যে জায়গাটার ব্যাপারে আমি এতক্ষণ এত কথা বলছিলাম, কোহিনূর রাজবাড়িতে। 150 বছর পুরনো এই রাজবাড়ি প্রেমের, ভালোবাসার মন্দির। তো চলুন যাওয়া যাক, আসুন আমার সাথে, চলুন। এই আপনার স্ক্রিপ্টটা পড়ে নিন। স্ক্রিপ্টের দরকার নেই, কি করতে হবে গল্পটা বলুন। হ্যাঁ বলছি দাদা। এই গল্পটা হলো এখানকার 150 বছরের পুরনো কোহিনূর রাজবাড়ি নিয়ে। তো এই হলো কোহিনূর রাজবাড়ির অন্দরমহল। মুঘল স্থাপত্য আর ব্রিটিশ আর্কিটেকচার থেকে ইন্সপায়ার হয়ে রাজা বিভূতিভূষণ এই রাজবাড়ি তৈরি করেন। জানেন, এই চাতালেই বিয়ে হয়েছিল রাজা রানীর। এই রাজবাড়ির ইট, কাঠ, পাথর বহন করে চলেছে প্রায় 150 বছর পুরনো ইতিহাস। হ্যাঁ, রাজা রানী মারা গেছেন বহু যুগ হলো, কিন্তু তাদের প্রেম আজও জীবন্ত হয়ে রয়েছে এই রাজবাড়ির আনাচে কানাচে। আমাদের স্যার মিস্টার ঋষি সেন এই রাজবাড়িটাকে রেনোভেট করে 7 স্টার ওয়েডিং রিসোর্ট তৈরি করতে চান। এটা তারই প্রমোশনাল শ্যুট। আমার বিশ্বাস, প্রেমে মোড়া এই রাজবাড়িতে, রাজা রানীর বিয়ে হওয়া এই চাতালে যদি কারোর বিয়ে হয়, তাদের সম্পর্ক হয়ে যায় জন্ম জন্মান্তরের, তাদের প্রেম হয়ে যায় শাশ্বত। তাই আমি চাই এই রাজবাড়ি শুধু এই ছোট্ট শহর বা দেশ নয়, সারা পৃথিবীর লোকেদের কাছে প্রেমের প্রতীক হয়ে বেঁচে থাকুক। কোটি কোটি ভালোবাসার মানুষদের দাম্পত্য জীবন যেন শুরু হয় এই রাজবাড়ি থেকেই। আপনি হলেন এই রাজবাড়ির মডার্ন রাজা, আর উনি রানী। কয়দিন আমিও একটু পড়ে দেখি কি আছে। হ্যাঁ, ভবেশ বাবু, স্যার এসে গেছেন, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ চলো চলো চলো। এই আপনি দেখতে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, এবার কোথায়? এবার মোমো। ওই যে ওখানে মোমোর দোকানটা দেখতে পাচ্ছেন, ড্রাগন মোমো। বরফিতে রণবীরের শুটিং এ রোজ মোমো ওখান থেকেই যেত। মোমো? রণবীর ডায়েট করে না? হ্যাঁ, ডায়েট করে বটে, কিন্তু বৃষ্টি বাড়িতে এসে এখানকার নাম্বার 1 মোমো ট্রাই করবে না, তাই কখনো হয়? চলুন। রণবীর এসে খেয়েছে, তাই বাকি জায়গার মোমোর থেকে এখানকার রেট 1 টাকা বেশি। এই তাড়াতাড়ি দাও। এটাকে কি বলে জানেন? এটাকে বলে ড্রিম ক্যাচার, বাংলায় স্বপ্নের জাল বলতে পারেন। এইটা যদি আপনি নিজের ঘরে টাঙিয়ে রাখেন, তাহলে ঘুমিয়ে হোক বা জেগে সেই স্বপ্ন আপনাদের সত্যি হবেই। সত্যি? সত্যি মিথ্যে জানি না, কিন্তু এখানকার লোকেরা তো এটাই বিশ্বাস করে। আর আপনারা তো জানেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসুন আসুন আসুন। ভবেশ বাবু, হ্যাঁ বলছি আপনার স্ক্রিপ্ট পড়ে নিয়েছেন তো? ভেরি গুড ভেরি গুড। না, কিন্তু এখানে তো লেখা আছে যে হিরোইনকে সাঁতরে জল থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, ওটাই তো গল্প। তারপরে তাদের ওয়েডিং হবে 7 স্টার ওয়েডিং রিসোর্ট।
হ্যাঁ, তাদের প্রেম পরিণতি পাবে কোথায় গিয়ে? না ঐতিহ্যশালী কোহিনূর রাজবাড়ি। এই বলছি নায়িকা স্পটে পৌঁছে গেছে। আর নায়ক তো ঝটপট রেডি করো। দেখো আমাদের স্যার কিন্তু ভীষণ পারফেক্ট। আমি কোনো ভুল জানো নাই। কমেন ভবেশ বাবু, কমেন। হ্যাঁ, ইয়ে স্যার। সব রেডি হয়ে গেছে? হ্যাঁ, ইয়ে স্যার। আমি ঠিক একটাই শুট শুরু করবো, লেট যেন না হয়। ওকে স্যার। আচ্ছা, ওই ইয়েটা রিকুইজিশনটা হবে বাবু। আচ্ছা বাবা, আমার আসল কথাটাই তো কেউ শুনছে না। আর আমি তো সাঁতারই জানি না। ম্যাডাম, আমাদের শট রেডি। ওই ব্রিজের উপর পজিশনে চলুন। আচ্ছা, এখানকার শাল তো শুনেছি পৃথিবী বিখ্যাত, পাওয়া যাবে নাকি? আরে নিশ্চয়ই পাওয়া যাবে। শাল, সোয়েটার, জ্যাকেট সব পাওয়া যাবে। ফলো মি। আরে এসো এসো এসো। মেশো। অনেক কাস্টমার এসেছে, সবাইকে বলে দাও ভালো ভালো শাল, সোয়েটার, জ্যাকেট দেখাতে। হ্যাঁ, ইয়াদ রাখনা। হ্যাঁ, ইয়াদ রাখনা। আর যে যেমন দামের চাইবে সেরকমই যেন দেখায়, জোড়াজোড়ি যেন না করে। আমাদের মনে রাখা উচিত, কাস্টমার কিন্তু লক্ষ্মী। ওরে বাবা, জিয়া গেলে না। ও বাবা, তো শুধু লক্ষ্মী নয়, তো জনার্দন এসছে। আসুন 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 আসুন। এই আচ্ছা করকে দিখাও সব। হ্যাঁ, এই যে জ্যাকেটটা দেখো, একদম নতুন স্টাইলের। এই পিউ গাইড আছে বলেই আমরা আজ এই দোকানদাররা খেয়ে পরে বেঁচে আছি। কি ভাইটি, হাসছো কেন? কি সুন্দর দেখতে। কি না, মানে আপনার গল্প। ও, তা আসল গল্প আর শুনলে কোথায়? সেই তো শুটিং এর আজে বাজে গল্প শুনে পেট ভরালে। এখন অবধি তো শুধু রাজবাড়ির বাইরেটুকু দেখেছো। রাজবাড়ির অন্দরমহলে দারুণ লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। পারলে এসো, দেখে মন ভরে যাবে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। এ বাপন, বাপন। হ্যাঁ স্যার, বলুন স্যার। বলছি লাইট ক্যামেরা সব রেডি? হ্যাঁ স্যার। স্যার কিন্তু তৈরি, বললেই শুটিং শুরু হবে। ঠিক আছে, কাজ কর, ক্যামেরাটা রোল করি। ঠিক আছে স্যার, এক্ষুনি করাচ্ছি। ঠিক আছে, ওকে স্যার। বৃষ্টিবাড়ির রাজবাড়ি, রাজা বিভূতিভূষণ আর তার রানীর অমর প্রেমের অনেক গল্প আছে। তাদের অমর প্রেমের কথা এই বৃষ্টিবাড়ির আনাচে কানাচে শোনা যায়। ও ভাই, ও ভাই শুনছো? ভাই বলবেন না প্লিজ, বুকে লাগে। কি রে, কি হলো? ও ভাই, এই ভাই, আরে কি হলো? কি হয়েছে? ও ভাই শুনছো? একটু জল নিয়ে আয় না বাবু। আচ্ছা বিপদ হলো তো, কি করবো এখন আমি? ও ভাই, ভাই শুনছেন? বেটা, বাবু, বাবু চল তো, চল তো, চল। আরে ওর সাথে কেউ আছে? একাই এসেছে তো। এই বাবা, তাহলে একা বেড়াতে এসেছিল? তাহলে তুই ভাই, তুই এখন কি করবি? শোন, আমি এক কাজ করি, তুই এদিকটা সামলা, আমি ওকে নিয়ে আশেপাশের একটা হাসপাতালে যাই। জ্ঞান না ফিরলে তো কোথায় থাকে কি বৃত্তান্ত কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ দি ভাই, তুই যা, আমি এদিকটা সামলে নেব। না 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 না, আমি যাবো সঙ্গে। কি একা যাবে কি? না না মেশো, তুমি বরং এই দিকটা একটু সামলাও, আমি একাই পারবো। কালুদা, কি হলো কালুদা, থামিয়ে দিলে কেন? সামনে দেখো। আচ্ছা, মুশকিলে পড়ে গেল তো একটা অসুস্থ মানুষকে নিয়ে। নিচে আছে কিনা সেটাও বুঝতে পারছি না। না না, বেঁচে আছি আপনি, আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা বরং এখানে বসে গল্প করি। হ্যাঁ ঠিক আছে। মানে গল্প করি মানে? আপনার কিছু হয়নি? হয়েছে তো, আপনিই তো বলেছিলেন যে বৃষ্টিবাড়ির হাওয়ায় নাকি প্রেম আছে।
ওই জন্যই তো আপনার প্রেমে পড়েছি পিউ। তবে রে শয়তান ছেলে, আজকে তোর একদিন কি আমার একদিন। আমার সময় নষ্ট করলি কেন বল? দাঁড়া, এক্ষুনি কেমন লোক দেখে তোকে মার খাওয়াই দেখ। কান ধর, এক্ষুনি কান ধর উঠবস করবি তুই। কালুদা 200 টাকার আগে ওকে ছাড়বে না। 200? মানছি আমি সুন্দর, আমাকে দেখে প্রেমে পড়াটাই স্বাভাবিক। তা বলে নিজের বয়সটা দেখবি না তুই? কচি বয়সে বিয়ে হলে তোর মতন একটা ছেলে থাকতো আমার। কই, কত বড় তো মনে হয় না। তবে রে চুপচাপ ভাড়াটা দিয়ে দিবি। কচি ছেলে বেশি পাকনাকো দিয়েছে না। দূর, বেকার একটা জায়গা দেখানো বাকি রয়ে গেল। কি জানে অনুষ্কা পারবে কিনা। বাজে ছেলে একটা, সবাই নিজেকে শাহরুখ খান ভাবে। অনুষ্কাকে একটা ফোন করি। আর কতক্ষণ ওয়েট করব আমি এখানে? সবাই কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? আমি আর 1 মিনিটও ওয়েট করব না। এবার আমি ঝাঁপ দিচ্ছি। সর্বনাশ, মেয়েটা সেজে গুজে আত্মহত্যা করছে নাকি? দাঁড়ান 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 দাঁড়ান, ঝাঁপ দেবেন না, দাঁড়ান। খবরদার না, এমন পাগলামি কেউ করে? আরে কে তুমি? হোয়াট ইজ দিস? ছাতা চলে যাবে, ছোট টাকা দেবে এবার। আমি কি জানি, কন্ট্রাক্টে তো শুটিং এর কথা লেখা ছিল। সাঁতার কথা আমি থোড়াই জানতাম। আরে এখন কি হবে, আমি কি করব? হ্যাঁ স্যার, নায়িকা ব্রিজ উঠে গেছে স্যার, ছাপ দেবে স্যার। এদিকে নায়ককে কিছুতেই জলে নোড়া যাচ্ছে না স্যার। তুমি ছাড়বে কিনা? না, আমাকে ঝাঁপ দিতেই হবে। না, কিছুতেই না। আমি বুঝতে পারছি প্রেমের ছাকা অনেকেই খায়, তারপরে তুমি ঝাঁপ দেবে? এ কেমন পাগলামো? তুমি দেখবে তোমার জীবনে আবার সুন্দর প্রেম আসবে, তোমাকে খুব ভালোবাসবে। মাথাটা আমার নয়, তোমার খারাপ হয়েছে। ছাড়ো বলছি, ছাড়ো। না, আমাকে ঝাঁপ দিতেই হবে। না। আচ্ছা বেশ, তুমি আমাকে ঝাঁপ দিতে দেবে না, তাই তো? না। ঠিক আছে, তাহলে তুমি ঝাঁপ দাও। স্যার, নায়িকা জলে ঝাঁপ দিয়ে দিয়েছে স্যার। স্যার জান না স্যার, নায়িকা জলে ঝাঁপ মেরে দিয়েছে। স্যার আমি পারি স্যার, জান না স্যার। এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন, এসেছে ফাগুন, বুঝিনি তোমার। আমি কিন্তু তোমার আঙুলটা এখনো ছাড়িনি টুবাইদা। চলো 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 পাল্টাই।